ক্রান্তিকারী মুসলিম বিদ্বেষী বিতর্কিত বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান গ্রেপ্তার হল কলকাতা পুলিশের হাতে। উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে হযরত মোহাম্মদের নামে কটূক্তি এবং মুসলিম সম্প্রদায়ের নামে বিদ্বেষমূলক ভাষণ দেয় নাজিয়া। নির্দিষ্ট একটি ধর্মকে বারবার টার্গেট করে বিভিন্ন কমিউনাল এবং হিংসাত্মক বক্তব্য রাখেন তিনি। এই বক্তব্যকে সামনে রেখে কলকাতার বিভিন্ন থানায় নাজিয়া ইলাহির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তার উপর ভিত্তি করেই আজ কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করে। মাসখানেক আগে একটি সর্বভারতীয় টিভি চ্যানেল ডিবেট চলাকালীন কলকাতার এক শিক্ষিকা সোফিয়া খানের সাথে আরজিকর কাণ্ডে বিতর্ক শো চলাকালীন তাকে মুসলিম বিদ্বেষী মন্তব্য করতে দেখা যায়। তারপর একের পর এক বিতর্কমূলক মন্তব্য করেন বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান। আমাকে বাঁচান, এই ফরহাদ হাকিম আমাকে মেরে দেবে, আমাকে কেটে দেবে ফরহাদ হাকিম আর সুফিয়া খান। খান নবী নাম নিয়ে অনেক দিন ধরে আজে বাজে কথা করছিলেন। আমাদের নবী, আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইসলাম এন্ড মুসলিমকে উনি অনেক দিন ধরে ডিফেম করছেন, গালাগালি করছেন। এই মাত্র মানে কিছুদিন আগে আমি অ্যাজ আ প্যানেলিস্ট ছিলাম এই একটা লাইভ ডিবেটে, উনিও ছিলেন লাইভ ন্যাশনাল টিভি। ওখানে উনি আরজিকর ম্যাটারটা ছেড়ে উনি হঠাৎ করে এই মুসলমানকে বলছেন যে মুসলমানরা রেপিস্ট। উনি অনেক মোটো তালিকা এনেছিলেন আর ওইখানে লিস্ট অফ মুসলিমস অ্যাকর্ডিং টু হার অল দ্য রেপিস্ট মুসলিম ওনার ওইখানে উনি এনেছিলেন নামটা আর বলছেন যে মুসলমান আর রেপিস্ট। ওইখানেই আমি ওনাকে বললাম যে মুসলমানকে নিয়ে গালাগালি করবেন না, মুসলমান আর নট, মুসলিমস আর নট রেপিস্ট। আর যারা রেপিস্ট হয় বা টেররিস্ট হয় ওদের কোনো ধর্ম হয় না। আপনি কারো সম্প্রদায় নিয়ে আপনি কিছু একটা বলবেন না। তারপরে নেক্সট ডে আবার একটা ডিবেট হলো, উনি বললেন যে সোফিয়া খান তালিবান করে দেবে, সোফিয়া খান আমার গলা কেটে দেবে বা লুঙ্গিওয়ালা ওরা আমার গলা কেটে দেবে, আমাকে প্রোটেকশন চাই। আমি বলতে চাইছি আপনি নিজের টিআরপির জন্য, আপনি নিজের পাবলিসিটির জন্য কারো ধর্মকে, কারো মানে কারো সম্প্রদায়কে আপনি এইরকম ডিফেম করতে পারেন না। আর যদি আপনি করবেন তাহলে নিশ্চয়ই আপনি যা আজকে হয়েছে আপনি অ্যারেস্ট হয়েছেন সেটা তো হবেই, নিশ্চয়ই হবে। মুসলমান আর পিসফুল কমিউনিটি নো ডাউট, বাট যদি আপনি আমাদের রসুল পাক, আমাদের নবীর জন্য আপনি কিছু বলবেন তাহলে তো আপনাকে ছাড়া হবে না। আমরা প্রোটেস্ট করব, আমরা অনেক ধরনেই আমরা প্রোটেস্ট করব। আমি হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি লিখবো যে এইরকম হয় না, মানে এইরকম আমরা কিন্তু টলারেট করব না। কিছু হয়তো ইনি বিজেপি নেত্রী কিনা সেটাও আমি জানি না, ইনি মুসলমান কিনা সেটাও আমি জানি না, কিন্তু any people belongs to any community, any religion or any party, apart from that nobody have right to defame any religion. কাউকে আমরা এটা করতে কিন্তু দেব না। নাজিয়া ইলাহি খান বা এনিওয়ান, বিজেপির লোক এরা চাইছে যে বাংলায় আনরেস্ট হোক। সামনে দুর্গাপুজো আছে আর এরা চাইছে যে হিন্দু মুসলমান বা সাম্প্রদায়িক ঝগড়া হোক, তাহলে আমরা এইরকম কিন্তু হতে দেব না। আমরা যা কারো ধর্মে যদি আপনি এই বাজে কথা বলবেন তাহলে আমি বা আমার জন্য আমার রকম অনেক লোক দাঁড়িয়ে থাকবে আর অবভিয়াসলি প্রোটেস্ট করবে, এফআইআর করবে। আর অবভিয়াসলি আই উইল রাইট লেটার টু হোম মিনিস্টার অলসো कि any person like Naziya Ilahi Khan, they should be stopped as soon as possible.